আসসালামু আলাইকুম। আমার এই ভিলেজভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসে পড়েছি আমার নতুন একটা ভিডিও, যেখানে আমি আমার নিজের বাড়ির আশেপাশে যা আছে মানে সেই সম্পর্কে, মানে আমার বাড়িতে আশেপাশে কত গাছপালা, নদী নালা, যত যা কিছু সব কিছু আমার এই ভিডিওর মধ্যে। এবং আমি আমার নিজের বাসা থেকে যেতে যেতেছি আমার চাচার বাসাতে। আমার বাবার একটা বড় ভাই আছে, উনি এই এলাকার চেয়ারম্যান ছিলেন সাবেক, কিন্তু এখন আর নেই। তারই বাসায় আজকে আমার দাওয়াত ছিল। আমার এমন আমার বাবার, আমার মা ঢাকাতে থাকে আর আমার ভাইও ঢাকাতে থাকে। তো ওরা কেউ নাই, আমি আর আমার বাবা চলে যেতেছি আমার চাচার বাসায়। 5 মিনিট কি 7 মিনিট হাঁটলে আমার চাচার বাসায় চলে যাওয়া যায়। এই যে সামনে প্রথমে এরকম একটা রোড, অনেক গাছপালা, মানে আমার বাবার এত পছন্দ গাছপালা। মানে আমার বাসা তো লাগাইছেই আম গাছ, জাম গাছ, মানে সব ধরনের গাছ আছে ধরতে গেলে আমাদের বাসায়। এই যে এখানে দেখা যাচ্ছে তাল গাছ, তারপর আম গাছ। মাঝে মাঝে হাঁটতে বেরোলে মানে এগুলো দেখি আর ভাবি যে কত গাছ লাগাইতে পারে একটা মানুষ। আমার চিন্তা আছে যে আমি এরকম গাছ লাগাবো। আমিও ধরতে গেলে একটা গাছ প্রেমিক মানুষ। তো গাছ লাগানোর ইচ্ছা আমারও আছে। আস্তে আস্তে চাইতেছি আমি। আজকে ওয়েদারটা এত ভালো ছিল, মানে রোদ দুপুর দিকে তো অনেক রোদ ছিল, 12টা 1টার দিকে অনেক রোদ ছিল, বাট আমি যেতেছিলাম 2টার দিকে, তো এখন একটু রোদটা নামছে আর কি। মানে আস্তে আস্তে ব্রাইটনেস কমায় না, এরকম কমাইছে আর কি। আমার বাবা সবসময় আমার আগে যায়, কারণ ওনার সাথে আমি হাইটটা পারি না, সে আগে আগে চলতেছে, আমি পিছে পিছে আসি ভাই, যাও তুমি, আমি আসতেছি। তারপরে হাঁটতে হাঁটতে সামনে একটা মেন রোড আছে আমাদের, হ্যাঁ, মেন রোডটা পার করে তারপর যেতে হয়। আমি মেন রোডের ভিডিওটা নেই কারণ মেন রোডের একটা কাজ চলতেছে এই কারণে। তো যাইতে যাইতে মেন রোডের পাশে আমার চাচার বাসা। চাচার বাসাটাও ভালোই বড়। এই যে বড় একটা উঠান, হাতে ডান পাশে একটা ঘর, বিল্ডিং টাইপের একটা ইয়ে আছে, বাট ওটা আমাদের কেউ থাকে না। এই যে এটা নাকি আগে অনেক জমিদারের বাড়ি এরকম বলা হতো, সঠিক জানি না, মানে শুনছি আর কি। জন্মের পর হয়েছে তো কয়দিন আগে আমার, আমি জানি না সঠিক। এই যে চাচার এখানেই থাকে। ওনাদের পাশে একটা ঘাটও আছে, যে ঘাটটার ভিডিওটাও আমি নিয়ে আসছি। ঘাটটা এত সুন্দর, মানে গোসল করার জন্য বেস্ট। গ্রীষ্মকালে অনেক ভালো পানি থাকে, পুরো ভরপুর। এখন তো কচুরি পানা দিয়ে ভরা, বাট যখন গ্রীষ্মকালে পানি আসে জোয়ারের, তখন একদমই পানি খারাপ থাকে না, একদম ফ্রেশ পানি। আজকে আমার এ পর্যন্ত এই ভিডিওটা, কারণ আমি আর সামনে করতে পারি না, কারণ খাওয়া দাওয়ার একটা পর্ব ছিল, খাওয়া দাওয়া তাড়াতাড়ি আবার বাসা যেতে হবে, কারণ বাসা খালি। তো আজকে এ পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।